তোমার চোখ দেখেই বলে দিতে পারি আমি যে কিছু নিয়ে তুমি চিন্তায় আছো। বলো না ইন্দ্র, কি হয়েছে? যখন ওই দিবেশের ব্যাপারে ভাবি আমার মাথাটা গরম হয়ে যায়। ওর ব্যাপারে বাবার সঙ্গে কথা বলতে হবে। বাবা, কি হলো? তোকে এরকম দেখাচ্ছে কেন? কেন করছো এইসব? কোন ব্যাপারে বলছিস বলতো? দেবেশের ব্যাপারে। যখনই ওকে দেখি আমার মাথাটা গরম হয়ে যায়। বাবা, যদি তোমার কোনো কাজ থেকেই থাকে তাহলে সেটা বাইরে করিয়ে নাও। ওকে বাড়িতে ডাকার কি প্রয়োজন? ইন্দ্র, এসব কি বলছিস তুই? ও অসময়ে পাশে ছিল আমার। মানছি পাশে ছিল, কিন্তু ও আমার আর সাথীর সঙ্গে যা করেছে তা কি করে ভুলে যাই? তোর থেকে অভিজ্ঞতা আমার বেশি। দেবেশ খারাপ ছেলে নয়। হ্যাঁ, সাথীকে নিয়ে একটা ভুল ধারণা ছিল, সেটা কেটে গেছে। ও সাথীকে মোহিনী ভাবতো। ওর ভুল শুধু এটুকুই যে ও আমারই মতো বাবলিকে বিশ্বাস করেছিল। সেই দিন রাতে এসেছিল ও এখানে। বাবলি ওকে ভুল বুঝিয়ে ফেরত পাঠিয়েছে। যাই হোক না কেন বাবা, আমি ওর উপর বিশ্বাস করতে পারছি না। ইন্দ্র, জেল থেকে বের করেছে ও আমাকে। এই উপকারটা ভুলে যাব কি করে? আচ্ছা, একটা কাজ কর, একটু সময় দে দেবেশকে আর আমাকেও। ঠিক আছে, কিন্তু তুমি চেষ্টা করো ও যেন দ্বিতীয়বার এই বাড়িতে না আসে। যাকে তুই পছন্দ করিস না সে এই বাড়িতে আসবে না। আমি উকিল বাবুকে বলে দেবো, সব কাজ আমরা বাইরেই সেরে নেব। হবে তো? ভগবান জানেন কি চলছে ওনার মাথায়। দেবেশ আবার এই বাড়িতে কেন এলো? হে ভগবান, ওনার জেদের জন্য আমার ছেলের জীবনটা না নষ্ট হয়ে যায়। ইন্দ্র, কিছু মনে করো না, আমি একটা জিনিস ভাবছিলাম। কোনো ব্যাপার না। যাই হোক, সন্তোষী দিদির সঙ্গে তোমার কথা হলো? না তো, 2-3 বার আমি ওনাকে ফোন করেছিলাম, কিন্তু তোলেনি। হয়তো বাড়িতে নেই এখন। ইন্দ্র, কেন চিন্তা করছো? সন্তোষী দিদি ফিরলে আমরা দেখা করে আসবো। এখন চলো, সন্তোষী মায়ের আরতি করতে হবে। তাতে মনটাও শান্ত হবে আর অনেক সাহসও পাবে। চলো। ভক্তের বিশ্বাসে, ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা, মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা। আকাশ পাতাল জুড়ে জলস্থলে সবখানে আছে সেই মা, মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা। ভক্তের বিশ্বাসে, ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা, মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা। গুরুদেব দেখুন, আমি আপনার প্রিয় আম নিয়ে এসেছি। পরিশ্রম করার ফলে আমিও ভীষণ ক্ষুধার্ত। আমিও একটু কিছু খেয়ে নি, নয়তো আমি মূর্ছিত হয়ে পড়ব। দেবী সন্তোষী শিক্ষালাভের জন্য পূর্ণরূপে শিষ্যার রূপ ধারণ করেছেন, আর ওদিকে অসুর রানী পৌলমী তার গুরুর আজ্ঞা পালন করছেন না। দেবী সন্তোষীর ভক্তের ভক্তি ওনার শক্তি বাড়িয়ে দিচ্ছে। নিজের আরাধ্যের প্রতি ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাস ভক্তের আন্তরিক ভালোবাসারই প্রকাশ। ভক্তি যেমন ভক্তকে তৃপ্তি দেয়, তেমনি তার আরাধ্য সেই ভক্তির দ্বারাই শক্তি আর তেজ লাভ করেন। গুরুদেব, আপনি ভোজন গ্রহণ করে তৃপ্তি লাভ করেছেন? আমি জানি গুরুদেব যে আমার এনে দেওয়া এই আম আপনার খুবই সুস্বাদু লেগেছে, তাই না?
আমি আপনাদের দুজনের ওপরই প্রসন্ন হয়েছি। গুরুদেব, সমুদ্র মন্থনে যখন মহালক্ষ্মী উঠে এলেন তখন উনি বলেছিলেন যে উনি কেবল ত্রিগুণাতীতকেই সঙ্গ দেবেন। আমি আপনার থেকে ত্রিগুণাতীতের অর্থ জানতে চাই গুরুদেব। এই কাহিনী হলো পৃথিবীর নির্মাণের এবং তা শুরুর। দেবতাদের শ্রীহীন হওয়ার একবার ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে স্বাগত জানিয়ে ফুলের মালা উপহার দিলেন, কিন্তু এই তুচ্ছমালা ধরিত্রীলোকে মূল্যবান হতে পারে, কিন্তু স্বর্গলোকে অনেক বহুমূল্য মণিমাণিক্য রয়েছে, তার কাছে এটা তুচ্ছ। দেবরাজ ইন্দ্র, এইরকম মনে হচ্ছে যে আপনি এবং দেবতাগণের নিজের পদ এবং প্রতিষ্ঠার প্রতি অহংকার হয়ে গেছে। সেই জন্য আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি আর সমস্ত দেবতারা শ্রীহীন হয়ে যাবেন, আর আপনার সম্পূর্ণ তেজ সমাপ্ত হয়ে যাবে। স্বর্গলোকে সমস্ত দেবতারা শ্রীহীন হয়ে গিয়েছিলেন, আর দেবী লক্ষ্মীও ঋষি দুর্বাসার অভিশাপের কারণে স্বর্গলোক ত্যাগ করেছিলেন আর মহালক্ষ্মীতে সমাহিত হয়েছিলেন। আর তারপরে প্রণাম নারায়ণ। হে নারায়ণ, কৃপা করে আমাদের সাহায্য করুন। ঋষি দুর্বাসার ক্রোধের কারণে সম্পূর্ণ স্বর্গলোক অভিশপ্ত হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতির একটাই সমাধান আছে, আর তা হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন? হ্যাঁ। এর ফলে সিন্ধুপুত্রী রূপে দেবী লক্ষ্মী পুনরায় স্বর্গলোকে ফিরে আসবেন এবং সমুদ্র মন্থন থেকে পাওয়া অমৃত দেবতারা যখন পান করবেন তখন তারা অমর হয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন দেবরাজ, এই মন্থনের প্রধান উদ্দেশ্য হলো এটাই। এটা আপনি অত্যন্ত সুন্দর উপায় বলেছেন নারায়ণ, কিন্তু এই কার্যের জন্য আপনাকে অসুরদের সাহায্য নিতে হবে। মন্দার পর্বত আর নাগেদের দেবতা বাসুকী নাগের সহায়তায় সমুদ্র মন্থন শুরু হয়েছিল, যাতে নারায়ণ কুর্ম অবতার হয়েছিলেন আর একটা কচ্ছপের রূপ নিয়েছিলেন, আর পৃথিবীর টুকরো মন্দার পর্বত নিজের পিঠে রেখেছিলেন, যাতে পৃথিবীর এই ভাগ সমুদ্রের ভেতর সমাহিত না হয়। শুধু এটাই নয়, এই কার্যে অসুরদেরও সঙ্গে নিয়েছিলেন। সমুদ্র মন্থনে সর্বপ্রথম বিষ প্রাপ্ত হল। আর এই বিষ কাউকে গ্রহণ করতে হবে, আর যদি তা না হয় তাহলে এই মন্থন এখানেই সমাপ্ত হবে। কিন্তু ব্রহ্মদেব, আমরা বিষ পান করব কিভাবে? আমরা ওই বিষ গ্রহণ করব না, নইলে সম্পূর্ণ অসুর জাতি ধ্বংস হয়ে যাবে। এই বিষের জ্বালা অত্যাধিক তীব্র, এর দ্বারা সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। তাই যত শীঘ্র সম্ভব এই বিষ আমাকে গ্রহণ করতে হবে।
অর্থাৎ সমুদ্র মন্থনে উঠে আসা বিষ মহাদেব পান করলেন, আর তাই ওনার নাম হলো নীলকণ্ঠ। তারপর কামধেনু গাভীর উৎপত্তি হয়। তারপর উচ্চশ্রবা অষ্টসুর হাতির উৎপত্তি হয়। কৌতবমণি, কল্পবৃক্ষ, শঙ্খ, কেতু, ধনু ধনমন্ত্রী, শশীকুল এইসব পাওয়া গিয়েছিল। সমুদ্র মন্থনে অসুরলোক আর স্বর্গলোক দুই স্থানই উপহার পেয়েছিল। গুরুদেব, এইসব তো আমিও জানি, আপনি এর পরের কাহিনী শোনান। এরপরে আগমন হয়েছিল সিন্ধুপুত্রী রূপে মা লক্ষ্মীর। দেবী লক্ষ্মী, দয়া করে আপনি আমাদের সঙ্গে চলুন। না দেবী, আমাদের সাহায্যেই উঠে এসেছেন, তাই আপনাকে আমাদের সঙ্গেই যেতে হবে। না দেবী, দয়া করে আমাদের সঙ্গে চলুন। না আমি অসুরদের পক্ষ নেব, আর না দেবতাদের। আমি শুধু ত্রিগুণাতীতের পক্ষে রয়েছি। দেবী লক্ষ্মীর সৌন্দর্য আর তেজ অদ্ভুত ছিল, যা দেখে সমস্ত অসুর আর দেবতারা মন্ত্রমুগ্ধ হয়েছিল। কিন্তু মহালক্ষ্মী কি ত্রিগুণাতীতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন? দেবী সন্তোষী, আপনার যত প্রশ্ন আছে পরে জিজ্ঞাসা করবেন। গুরুদেব, আপনি বলুন এরপরে কি হলো। এগিয়ে যাবার আগে আপনাদের ত্রিগুণাতীতের অর্থ আর মাহাত্ম্য দুটোই জানা দরকার। সৃষ্টির রচনার আধার হলো তিনটি গুণ: তমগুণ, রজগুণ আর শতগুণ। সমস্ত জীবজন্তু মনুষ্যর মধ্যে এই তিনটে গুণ বিদ্যমান। এছাড়া সৃষ্টির নির্মাণ অসম্ভব। কিন্তু যারা এই তিনটে গুণের ওপরে আছে, অর্থাৎ যারা এই তিনটি গুণের ঊর্ধ্বে, তারাই হলো ত্রিগুণাতীত। যদি এর অর্থ আরো সরলতার সঙ্গে জানতে হয়, তাহলে কাহিনীর মাধ্যমে জানতে হবে। গুরুদেব, আমার মনে অনেক প্রশ্ন জাগ্রত হচ্ছে, যেমন ত্রিদেবের মধ্যে ত্রিগুণাতীত কে, আর এই কাহিনীর আধার এবং সারমর্ম কি? দেবী সন্তোষী, আপনার সমস্ত প্রশ্নের উত্তর এর পরের কাহিনীতে জানতে পারবেন। গুরুদেব, মহাদেব আমাদের এর তাৎপর্য বুঝতে পাঠিয়েছেন। আপনি কৃপা করে সেটা বলুন, আর এই পরীক্ষা সমাপ্ত করুন। অসুরানী পৌলমী, আপনি গুরুদেবের সঙ্গে এভাবে কেন কথা বলছেন? গুরুদেব, না আমার কাছে এত সময় আছে আর না ধৈর্য যে আমি এত জ্ঞান লাভ করব। সেই জন্য আমি যেটা জানতে চাইছি আপনি শুধু সেইটুকু বলে দিন। গুরুদেব, গুরুদেব, কৃপা করে আপনার ক্রোধ শান্ত করুন। এটা কি করছেন আপনি? গুরুদেব, আমার শক্তি কাজ করছে না। আপনি কেন করছেন এমন? গুরুদেব, আপনি অসুর গুরু, আপনার আমায় সাহায্য করা উচিত, রক্ষা করা উচিত, আমায় শাস্তি দেওয়া নয়। সন্তোষী দিদিকে বাড়িতে তো পেলাম না, তার মানে নিশ্চয়ই মন্দিরে আছেন। সাথে তুমি ভেতরে গিয়ে দেখো, আমি এদিকে দেখছি। আচ্ছা, ঠিক আছে। জয় সন্তোষী মা। ইন্দ্র, দিদিকে কোথাও পেলাম না। কি করব এবার? নমস্কার পুরোহিত মশাই। নমস্কার। নমস্কার পুরোহিত মশাই।
কি ব্যাপার, খুব ব্যাকুল মনে হচ্ছে, বড়ই বিচলিত? কোনো বিশেষ কারণ? পুরোহিত মশাই, জীবনে কিছুই ভালো হচ্ছে না, সব কেমন ওলট পালট হয়ে গেছে। মন বিচলিত হওয়া খুবই স্বাভাবিক। জীবনে মাঝে মধ্যেই এমন পরিস্থিতি আসে, মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমার সঙ্গেও ঠিক এমনটাই হচ্ছে, বুঝতেই পারছি না কোন রাস্তায় যাব। কোনো পথ খুঁজে না পেলে ভক্তির পথে হেঁটো। আজ থেকে 3 দিন পরে মহাশিবরাত্রি। যদি সেই দিন গোটা রাত জেগে মহাদেবকে স্মরণ করো, তার পূজা করো, তোমার সকল সমস্যা দূর হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, আমি কিভাবে ভুলে গেলাম যে শিবরাত্রি আসছে? চিন্তায় হয়তো ভুলে গেছো ইন্দ্র, কিন্তু ভালো হলো পুরোহিত মশাই মনে করিয়ে দিলেন। এটাই তো মনুষ্য জীবনের বৈশিষ্ট্য। কঠিন সময়, খারাপ সময়ে সবার শেষে সে ঈশ্বরের শরণাপন্ন হয়। যদি সবার শুরুতে সেটা করা যেত, তাহলে ভক্তির শক্তিতে সবকিছু সম্ভব হতো। মনে রেখো, ভবিষ্যতে যদি কোনো সমস্যায় পড়ো, নিজের আরাধ্য দেবতাকে স্মরণ করো, তাকে জিজ্ঞাসা করো। তিনি অবশ্যই কোনো না কোনো রূপে এসে তোমাকে পথ দেখিয়ে যাবেন। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, প্রণাম গুরুদেব। অসুরানী পৌলমী, আপনি ওখানে কি করছেন? আপনি তো জানতেন যে এটা গুরু শুক্রাচার্যের পাঠশালা। এখানে জ্ঞান লাভ করতে হলে শিষ্যের মতো আচরণ করতে হয়, কিন্তু তারপরেও আপনি ভুলে গেলেন। কিন্তু যখন ভুলেই গেছেন, তার শাস্তি তো আপনাকে পেতেই হবে না? আপনি বললে গুরু শুক্রাচার্যকে বলে শান্ত হন আপনি। আমার শক্তি পুনরায় ফিরে পাই আমি, তারপরে আমি আপনাকে উত্তর দেব। অবশ্যই অসুর রানী পৌলমী, আমি রাজি। গুরুদেব, কৃপা করে অসুর রানী পৌলমীকে ক্ষমা করুন, আর আমাদের বলুন এর পরে কি হলো। গুরুদেব, অকারণে আমার উপর ক্রোধিত হওয়ার তাৎপর্য কি? জ্ঞানের অপমান আমি কোনো মূল্যেই স্বীকার করব না। এমনিতেও আপনি দেবী সন্তোষীকে ধন্যবাদ বলুন, যার কারণে আপনি বেঁচে গেলেন। এক মুহূর্তের জন্য যদি আপনাদের মন এই কাহিনী থেকে সরে যায়, এই কাহিনীর অর্থ আপনারা বুঝতেও পারবেন না, আর আমি কাহিনী বলবোও না। ইন্দ্র, তুমি মায়ের সঙ্গে কথা বলো, আমি বাইরে থেকে পুজোর জিনিস নিয়ে আসি। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। একবার মাকে বলে নি, তারপর যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মা, কি হয়েছে রে? মা, মহাশিবরাত্রির ব্রত করব, রাতে অনুষ্ঠানও হবে। বাকি সবাইকে জানিয়ে দিও যে বাবা, ও এখানে কি করছে? আমার বাড়ি কোনো ধর্মশালা নয়, যার যখন ইচ্ছা হবে সে চলে আসবে। না না ইন্দ্রবাবু, আমি এমনি এখানে আসিনি, বরং এইবার তো আমি তোমাদের বাড়িতে থাকতেই এসেছি। মাতা সন্তোষী সঠিক অর্থে শিষ্যের ভূমিকা পালন করছেন। একজন শিষ্যর মতোই ওনার মধ্যে সেরকম উৎসাহ, উদ্দীপনা, উল্লাস, সমর্পণ আর জিজ্ঞাসা আছে। উনি পুরোপুরিভাবে নিজেকে গুরুদেবের কাছে সমর্পণ করেছেন। আমি এই আশা করি, এই প্রার্থনা করি যেন এই পরীক্ষায় মাতা সন্তোষী উত্তীর্ণ হন, বিজয়ী হন, যাতে উনি তার পরম ভক্ত সাথীকে সর্বদা আশীর্বাদ করতে পারেন, যে কোনো বরদান দিতে পারেন, তাকে রক্ষা করতে পারেন। নারায়ণ নারায়ণ।
তাহলে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কিভাবে সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তি হয়েছিল। দেবতা আর অসুরদের কথা অস্বীকার করে যখন উনি ত্রিগুণাতীতের সঙ্গ দেবার কথা বলেছিলেন, তখন অসুর গুরু শুক্রাচার্য অর্থাৎ আমি, দেবতাদের গুরু বৃহস্পতি আর দেবর্ষি নারদ ত্রিগুণাতীতের খোঁজে ব্রহ্মলোকে পৌঁছলাম। নারায়ণ নারায়ণ। প্রণাম পরম পূজ্য পিতামহ। প্রণাম মাতা। প্রণাম দেবী সরস্বতী। দেবগুরু বৃহস্পতি, গুরু শুক্রাচার্য, আপনারা দুজন ব্রহ্মাদেবকে প্রণাম করলেন না? জানেন না উনি এখানে আছেন?